নমস্কার সবাইকে। এটা আমার ফার্স্ট রান্না। ঘরোয়া উপায়ে মুরগির মাংস কিভাবে রান্না হয় খুব সাধারণভাবে তাড়াতাড়ি করে, এটাই আমি এখন দেখাচ্ছি আপনাদের। এই যে রসুন, আদা এগুলো বেটে দেবো, আর আলু দেবো, আলু ভেজে মাংসে দিয়ে দেবো, পেঁয়াজ দেবো, আর এইটুকু রসুন আমি থেতো করে তেলে দেবো। আর এর ছাড়া আর গরম মশলা ফোড়নে দেবো, আর লঙ্কা ভিজিয়ে রেখেছি। আর এই গরম মশলাটা আলাদা আমি বেটে লাস্টে দিয়ে দেবো। আর এই যে আমার চিকেন, আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। ঘি, হলুদ, নুন দিয়ে, আর একটু তেজপাতা, একটা তেজপাতা ছিঁড়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এটাকে ফ্রাই করব। আর দেবো টমেটো, দুটো টমেটো পিউরি করে দেবো, আর একটা ওই পেঁয়াজের সাথে কেটে দিয়ে দেবো ভেজে। এই হয়েছে এগুলো। এবার আমি তেলটা গরম বসাই চিকেনটা ফ্রাই করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেন দিচ্ছি। চিকেনটা ফ্রাই করলে কি হয়, মাংসটা যখন রান্না করব তখন মাংসটা একটা আঁশটা গন্ধ থাকে, সেই আঁশটে গন্ধটা লাগে না, আর মাংসটা গোটা থাকে, ভেঙে যায় না। এই যে চিকেনটা এখন আমি ফ্রাই করতে বসালাম। আদাটা ছাড়িয়ে নিচ্ছি, রসুনটাকে ছাড়িয়ে নেব, সব আলাদা করে একটু ভিজিয়ে ছাড়িয়ে নেব, কেটে নেব। আলু কেটে নিলাম। এবার আলু ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর যতটুকু তেল বাঁচবে মাংসের মধ্যে দিয়ে দেবো পরে। তেলটা যেন না ছেটায় এর জন্য একটু হলুদ দিয়ে দিলাম, গায়ে ছিটিয়ে আসবে না তো। আলু তেল গরম হয়ে গেছে, হাত দিয়ে দেখে নিচ্ছি, ওপরে তাপ বেরোলে বোঝা যাবে যে তেল গরম হয়েছে। এবার আলুটা ছেড়ে দিচ্ছি। একটু নুন দিলাম, নুন দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে। ভালো করে ভাজলে আলুটা হাফ সিদ্ধ হয়ে যাবে, পরে মাংসের সাথে দিয়ে দেবো।
এবার আমি চিকেনটা তেলে দেবো, যে আলু ভাজার তেলটা রয়েছে ওর মধ্যে আর একটু তেল দিয়ে তারপর কিছু ফোড়ন দেবো। এবার এগুলো দেখে নিন কি কি দিচ্ছি। এই গরম মশলা দিলাম, হয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, একটা বড় তেজপাতা দিলাম, আর একটু জিরে দিলাম, গোটা জিরে। এবার যে কিছুটা রসুন থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা ভাজা হবে, ভালো করে লাল লাল করে হবে, তারপরে টমেটো দেবো। টমেটো দুটো কুচনো আছে, দিয়ে দেবো। একটু হোক, তারপরে আমি নুন আর একটু চিনি দেবো। এবার কালার হওয়ার জন্য আর টেস্ট হওয়ার জন্য একটু চিনি দিচ্ছি, মিষ্টি। যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। আর নুন দিচ্ছি, নুন চিনি এগুলো দিলে পেঁয়াজটা ভালো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে। টমেটোটা দিয়ে দিচ্ছি, কেটে রেখেছিলাম। এবার হলুদ দিয়ে দিলাম, আর আরেকটা জিনিস, আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা কষানো মাংস তো, সেই জন্যে সিদ্ধ তাড়াতাড়ি সিদ্ধ হবে বলে আলুটা একটু জল নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। চিকেনটা হওয়ার আধ ঘন্টা 10-15 মিনিট আগে দিলে ওই আলুটা, সিদ্ধ আলুটা ওর সাথে দেব, তারপরে নামিয়ে ফেলবো। এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ কষানো হবে, কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু ভালো করে কষবে, পেঁয়াজটা মজবে। আর তারপরে আমি এই মশলাটা করে রেখেছি, এই মশলাটা পেঁয়াজ, রসুন, আদা, তারপরে গরম মশলা সব একসাথে, টমেটো সব একসাথে পিউরি করেছি, করে এবার ওটা কিছুক্ষণ হোক, ভালো করে ফ্রাই হোক লাল লাল করে, তারপরে এই মশলাটা দেব। এই যে পেঁয়াজ টমেটো গুলো ভালো করে ফ্রাই করলাম তেলে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, একটু কালার হওয়ার জন্য।
কাশ্মীরি লঙ্কা আনিনি, এমনি গুঁড়ো লঙ্কা দিয়েছি, লাল লঙ্কা। আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আর হলুদ দেবো না, যা হলুদ দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষাই। আর এটা একটু জল ধোয়া করে, মিক্সিটা জল ধোয়া করে এর মধ্যে অল্প জল দিয়ে পরে দিয়ে দেবো। এবার ঢাকাটা তুলে তেল ছেড়ে দিয়েছে চারিদিকে, গ্রেভিটা হয়ে গেছে। এবার ওই ফ্রাই করা চিকেনটা, ফ্রাইটা খুব করিনি, মাঝারি করেছি। ভালো করে নেড়ে এবার ঢাকা দিয়ে দিয়ে করব। এবার মাংসটা আস্তে আস্তে জলটা টানবে। মাংসটা হয়ে এসছে, আর একটু বাকি আছে। এবার আলু যে ভেজে সিদ্ধ করে রেখেছিলাম ওটা এখন দিয়ে দেবো। খুব ফুটছে, কমিয়ে দিলাম এই জন্য। এই যে ভাজা আলুটা সিদ্ধ করে রেখেছি, এটাকে দিয়ে দেবো। তাহলে কি মাংসতে তাহলে আলুটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওই আলুর যে টেস্টটা মাংসে অতটা মেশে না। একটুখানি জল আছে, এই জলটা দিয়ে দিলাম। এমনি মাংসে আমি কোনো জল দিইনি, যা ওই মাংসের থেকে যা জল বেরিয়েছে আর গ্রেভির। এবার কিছুক্ষণ হবে, হলে নামিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, হোক কিছুক্ষণ, তারপরে নামিয়ে দেবো। এবার মাংস হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দেবো। এত বড় কড়াই তো নামানো যাবে না, গ্যাসটা নিভিয়ে দেবো। গ্যাস নিভিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর সেন্ট ছেড়েছে।
এবার পুরো রান্না কমপ্লিট। আমি খেতে দেবো এবার। ভাত বেড়েছি, তার সাথে চিকেনটা বেড়ে দিয়েছি। রান্না করে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান। আপনারা ভিডিও দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। করে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে। এটা আমার ফার্স্ট ভিডিও। আমার কোনো বলার ভুল হলে আপনারা ক্ষমা করে দেবেন।